আপনার জুলাইকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, ষড়যন্ত্র করে। লিখে রাখুন। আমি আজকে ফেব্রুয়ারি 2026-এর 26 তারিখ আমি কথাগুলি বলছি। একসময় কিছুদিন পর আপনারা সবাই যদি আমার কথার সাথে কোনো মিল খুঁজে না পান, আমাকে আপনারা যে কোনোভাবেই আমার এই আজকের বক্তব্যের বিরোধিতা করবেন, আমি কোনো কিছু বলবো না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আজকেই এখানে এসে যে অনুভব আমার হচ্ছে, এই জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর এখন অনুভব হচ্ছে যে আসলে গত 1.5 বছরে ইন্টারিম সরকার কি করেছে এবং জুলাইয়ের অবস্থা বর্তমানে কি। জুলাইকে অপ্রাসঙ্গিক করে ফেলা হয়েছে, জুলাইকে ষড়যন্ত্র করে নস্যাৎ করে দেয়া হয়েছে। এটির পেছনের কারণ কি সেটি অনেক বিশাল লম্বা আলোচনা, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখন জুলাইকে আদতে আমাদের বর্তমান দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাজনীতির জন্য জুলাই কি কোনো ধরনের ভূমিকা রাখবে? জুলাই কি আমাদের ইতিহাসের কোনো সম্মানী কোনো জায়গাতে থাকবে? আমার মনে হয় না। আপনাদেরকে কিছু কথা বলি। দেখুন, যে নির্বাচনটি হয়েছে, চমৎকার নির্বাচন হয়েছে। এত চমৎকার নির্বাচন ইতিহাসে কখনো হয়নি। কিন্তু এই নির্বাচনটিকে এভাবে দিয়েই আপনাকে কোনো রকম আপনার সবকিছুকে নর্মালাইজ করা হয়েছে। ভোটের নির্বাচন হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু যে প্রত্যাশায় 24 হয়েছে, সেই প্রত্যাশার সাথে কোনো ধরনের কোনো কিছু মিল খুঁজে পেয়েছেন? কিছু হয়েছে? এই নির্বাচনটি যদি আগস্ট মাসের 5 তারিখে যখন এই দেশ জুলাইয়ের বা আগস্টের যখন হলো, স্বাধীন হলো, বা আমাদের অনেকের মতে স্বাধীন, অথবা শেখ হাসিনা সরকারের পতন হলো, এর যদি 1 মাস পরে ওই নির্বাচনটা দেয়া হতো, কোনো পরিবর্তন হতো? আমার তো মনে হয়। তখন তো আওয়ামী লীগ ছিল না। ঠিক সেম যা এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখ যে নির্বাচন হয়েছে, ঠিক সেম নির্বাচন হতো। আমার কাছে তেমন কোনো পরিবর্তন, বরং আরো ভালো নির্বাচন হতো। মানুষের উপস্থিতি আরো বেশি থাকতো, মানুষের স্পৃহা আরো বেশি থাকতো, চেতনা থাকতো। মানুষ আরো চমৎকার ভাবে একটা ভোট উপহার দিত আমাদের পুরো জাতিকে। সাধারণ মানুষের অংশগ্রহণ আরো একগুণ বেশি থাকতো আমার কাছে মনে হয়। কারণ মানুষ যে স্বতঃস্ফূর্ত ভাবে একটা ভালো একটা নির্বাচনের জন্য গত 17 বছর লড়াই করেছে, সেটি মানুষ সেই সুযোগ পেয়েছিল এবং সেটিকেই মানুষ ভালোভাবে প্রতিপালন করত। যদি 1 মাস পর, সেই 5ই আগস্টের পর একবার, বা 5ই সেপ্টেম্বরে যদি হতো 2024-এর, তাহলে ভালো নির্বাচন হতো। কিন্তু এই 1.5 বছর পর ইন্টারিম সরকার যে নির্বাচনটা দিয়েছে, গত 1.5 বছরে কি আমাদেরকে দিয়েছে বলুন তো? আসলে ইন্টারিম সরকারের যেটি করেছে, এটি হলো আমাদের জুলাইকে তারা পরিকল্পিতভাবে একদম সম্পূর্ণ নর্মালাইজ করে ফেলছে। এটাকে এখন এমন একটা অবস্থায় নিয়ে গেছে যখন মানুষ আর এই জুলাইকে নিয়ে কথা বলতে আর সেই চেতনা বোধ যাতে মানুষের না থাকে, এটিকে ষড়যন্ত্র করে এটা করা হয়েছে বলে আমি মনে করি। ইন্টারিম সরকার এরপর আর কি তাদের অবদান এবং তাদের অর্জন? গণভোটের সাথে, গণভোটের যে অর্জন, এটি করতে 1.5 বছর লাগে না। এবং এই গণভোটের সাথে যারা 24-এর আন্দোলনে যারা যুক্ত ছিল, তাদের অনেকেই গণভোটের প্রসেসের সাথে কোনো সম্পৃক্ততা নাই। সম্পূর্ণ পুরো ইন্টারিম সরকারের যে সিন্ডিকেট, আমরা যেটাকে বলি যে উপদেষ্টা প্যানেল, সব বিদেশ থেকে আমদানি করা। এদের সাথে গ্রাউন্ডে 24-এ আন্দোলন করার সাথে কোনো সম্পর্ক নেই। এই 2-3টা ছেলে এদেরকে নিয়ে গেছে শুধুমাত্র আন্দোলনের পক্ষ থেকে, আন্দোলনটাকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, যে আন্দোলন শক্তি দিয়ে এই পুরো ইন্টারিম সরকারের যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেট সরকারটাকে যাতে এই আন্দোলনকারীদের ব্যাকআপ নিয়ে যাতে এগিয়ে যেতে পারে এবং এগিয়ে গিয়ে যাতে এই পুরো আন্দোলনের চেতনাটাকে নস্যাৎ করতে পারে, ধ্বংস করতে পারে। এবং সেটাই করেছে এই সরকার, ইন্টারিম সরকার। এই ইন্টারিম সরকারকে বিচার করার কোনো কি প্রয়োজন নেই বলে মনে করেন আপনারা? আপনারা লিখুন। আপনারা যদি মনে করেন যে এই জুলাই, দেখুন আমি সবচেয়ে বেশি কষ্ট পাই আজকে, এখনো কাজ করছি, আমি খুব কষ্ট পাচ্ছি। কারণ জুলাইকে যেভাবে লালন করে, জুলাইয়ের আগমনটা এত সহজে আসেনি। দীর্ঘদিন, অনেক বছর লড়াই সংগ্রাম করে কিন্তু বিএনপি বলুন, জামাত ইসলাম এবং আওয়ামী লীগের অনেক মানুষ চেয়েছিল যে না, বাংলাদেশে একটা পরিবর্তন আসা উচিত। শেখ হাসিনা সরকার যেভাবে বাংলাদেশকে পরিচালিত করছিল, অনেক আওয়ামী লীগের মানুষ, যারা ভালো মানুষ, যারা জুলাইয়ের প্রথম দিকে অনেক ছাত্রলীগের নেতারা আছে এবং অনেক আওয়ামী লীগের নেতারা আছে, যারা আস্তে আস্তে তাদের নিজেদের রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল এবং অনেকে ডিক্লেয়ার দিয়ে নিজেদের রাজনীতি থেকে সরে গিয়েছিল। এরকম অনেকের ইন্টারভিউ আমি নিজে নিয়েছি, যারা চাচ্ছিল যে না, শেখ হাসিনা সরকারকে হটিয়ে একটা ভালো সরকার বা ভালো নির্বাচনী ব্যবস্থা আসুক, ভালো গণতান্ত্রিক অবস্থা আসুক। সেটির জন্য কিন্তু অনেকে প্রস্তুত ছিল, আওয়ামী লীগেরও। সেসব আওয়ামী লীগের এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই সরকার বা বর্তমানেও তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তাদের প্রতি আমাদের কিন্তু অবশ্যই কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। কিন্তু কি হলো আপনারা বলুন? কি পরিবর্তনটা হলো আমাদের এই 1.5 বছর ইন্টারিম সরকার আসার মাধ্যমে? এবং দেখুন, আমি অবাক হব না যে বর্তমান সরকার ডেফিনেটলি, মানে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ইসলাম আসুক বা আওয়ামী লীগ আসুক,
আই ডোন্ট কেয়ার। আমার ব্যক্তিগতভাবে এদের কারো কাছে আমার কোনো যাওয়ার প্রয়োজন নেই। আমি যাইনি আজ পর্যন্ত। ইন্টারিম সরকার 1.5 বছর ছিল, কেউ বলতে পারবো না কোন ইন্টারিম সরকার কারো কাছে আমি কোনো কিছুর জন্য গেছি, কেউ বলতে পারবো না। আমার নিজের শুধুমাত্র একটা আমার মিডিয়া নিয়ে, যেহেতু আমি মিডিয়াতে ছিলাম, একটা ইয়ে করছি, সেখানে পাইনি, বাস আমি ইয়ে করিনি। এটা নিয়ে আমার কোনো কিছু যায়ও আসে না। আমার কথা হলো, এছাড়া আমি ইন্টারিম সরকারের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখিনি। কারণ যখন দেখলাম ইন্টারিম সরকার তার জায়গায় নেয়, আমার কাছে মনে হচ্ছে না এদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই। এই সরকার, বর্তমান তারেক রহমানের সরকার, আমি যদি ইন্টারিম সরকারের বিরুদ্ধে, দেখুন এই সরকার আসার পরে ইন্টারিম সরকারকে নিয়ে একটা টু শব্দ করছে না। এই সরকার আসার পরে এখন আমরা মনে করি যে 2024-এর আন্দোলন যে কারণে হয়েছিল এবং যে প্রত্যাশা নিয়ে হয়েছিল, সেটির যদি বাস্তবায়ন না হয় তাহলে তো অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে বর্তমান তারেক রহমান সরকার। তবে 1.5 বছরে যা কিছু করেছে ইন্টারিম সরকারের যে সিন্ডিকেট, সেই ইন্টারিম সরকারের সিন্ডিকেটদের বিরুদ্ধে যদি বিচার না করা হয় তাহলে কিন্তু তারেক রহমান সরকারকে জবাবদিহি করতে হবে। কারণ হলো 1.5 বছরে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এদের বিরুদ্ধে রয়েছে। প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন বড় বড় দুর্নীতির অভিযোগ রয়েছে। এগুলো যদি বিচার না করা হয় তাহলে কিন্তু তারেক রহমান সরকারের ব্যাপারে প্রশ্ন উঠবে। কারণ হলো, এটা মনে রাখতে হবে, সেই 2011 সালের জানুয়ারিতে যে সরকারটা এসেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন আহমেদের, তারাও কিন্তু হাসিনা সরকারের কাছে মুচলেখা দিয়ে গেছে। এবং হাসিনা সরকারও কিন্তু তাদের কাছে মুচলেখা দিয়েছে। একটা এগ্রিমেন্ট হয়েছিল যে ঠিক আছে, আমাদেরকে ক্ষমতায় নাও, আমরা তোমাদের যত আকামকুক আমাদের সবকিছু মাফ করে আমরা চলে যাব। ঠিকই সেটা করেছে শেখ হাসিনা সরকার। পুরো তার সেশন জুড়ে তৎকালীন সময় 1/11 সরকারের যে অবৈধভাবে ক্ষমতা তারা দখল করেছিল, সেই ব্যাপার কোনো টু শব্দটাও করে এবং তাদেরকে বিদেশে চলে যেতে খুব সহজভাবে সুযোগ দেওয়া হয়েছিল। আমি মনে করি এই সরকার আসার ঠিক 2 দিন আগে থেকে, দেখুন নির্বাচনের পরপরই এই উপদেষ্টারা পালাতে শুরু করেছে। একটা উপদেষ্টা নিয়েও এখন কথা হয় না। একটা উপদেষ্টা এখন দেশে কয়জন আছে আমি জানি না, তবে সবগুলো উপদেষ্টার মধ্যে ম্যাক্সিমাম উপদেষ্টা এখন বিদেশে চলে গেছে। তারা বিদেশ থেকে আসছিল এবং যারা যারা রয়ে গেছে তাদেরকে বিভিন্নভাবে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারা রয়েছে। তার মানে কি এর পেছনে ষড়যন্ত্র ছিল? আমি প্রশ্ন তুলতে চাই না। প্রশ্ন তুললে আমরা কিন্তু তুলতে পারি, কিন্তু আমি চাই এই সরকারের, মানে ইন্টারিম সরকারের যারা অপরাধী ছিল তাদের বিরুদ্ধে যেসব আনিত অভিযোগগুলি রয়েছে, এগুলিকে তদন্ত সাপেক্ষে দুদকের মাধ্যমে তাদের বিচার করতে হবে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগগুলো রয়েছে সেগুলি খতিয়ে দেখতে হবে। জনাব তারেক রহমান, আপনি কিন্তু মনে রাখতে হবে, আপনার সবচেয়ে বেশি, এবং আমি মনে করি জামায়াতে ইসলামের শীর্ষ পর্যায়ের যেভাবে ত্যাগ রয়েছে, আপনার পরিবারের যে ত্যাগ রয়েছে, সেই পরিবারের ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে 24-এর মাধ্যমে আপনি ক্ষমতায় আছেন। শুধু জুলাইকে যদি আপনারা ছোট করেন, খাটো করেন, তাহলে কিন্তু এই জুলাই আপনাদেরকে ক্ষমা করবে না। জুলাইকে যদি আপনারা ভুলে যেতে চান, জনগণ আপনাদেরকে ভুলে যাবে। আপনারা জুলাইকে যতটা মহিমান্বিত করবেন, জনগণের মনে ততটাই আপনার স্থায়ীভাবে থাকতে পারবেন। জুলাইকে যদি আপনারা অপমান করেন, জনগণ আপনাদেরকে অপমান করবে। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে বলে রাখছি, দয়া করে জুলাইয়ের যারা, যেই স্পিরিট নিয়ে জুলাই গঠিত হয়েছিল বা জুলাই আন্দোলন হয়েছিল, যারা এর সাথে সম্পর্কিত সবাইকে আপনি সম্মানিত করুন, সবাইকে আপনি ডাকুন। এখন পর্যন্ত আপনি সবকিছু করেছেন। জুলাইতে যারা বিভিন্নভাবে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে আপনি সেই জায়গায়, সেই সম্মানে এখনো পর্যন্ত সম্মানিত করেন। আমি আশা করি আপনি সেখানে, এবং জুলাইকে কোনোভাবেই অপ্রাসঙ্গিক হতে দেওয়া যাবে না। জুলাইয়ের স্পিরিটকে আমরা রাখবো ইনশাল্লাহ। এটি মনে রাখতে হবে। ধন্যবাদ।